Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে আমি এসেছি হলদিয়াতে। হলদিয়ার এই জায়গাটার নাম হচ্ছে দাড়িবেড়ে বা দাড়িবেড়িয়া যেটা সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে আমার পেছনে যে দেখছেন বিখ্যাত কালী মন্দির। একদম অন্য ধাঁচে একটু ওড়িশা স্টাইলে এখানে যে কালী মন্দির, সেই কালী মন্দির খুবই জাগ্রত কালী মন্দির এবং খুব সুন্দর শিল্প নৈপুণ্য রয়েছে এখানে। দেখলেই বুঝতে পারবেন কি দারুণ শৈল্পিক সত্তা রয়েছে এখানে। আমার সঙ্গে চলুন, আজকে চলো দাড়িবেড়িয়ার এই কালী মন্দিরে। আমিও দেখবো, আমিও ফার্স্ট টাইম এসেছি। খুব জাগ্রত এই ঠাকুর, খুব জাগ্রত এই কালী মন্দির, তার সঙ্গে রয়েছে শিল্প নৈপুণ্যতা। আমাদের সঙ্গে এসছে গুড্ডু, মান্তু আর মধুমিতা। ওর মতো ভ্লগ করছে। আর আমরা এখন চাতালে দাঁড়িয়ে রয়েছি দাড়িবেড়িয়া এই 175 বছরের পুরানো কালী মন্দিরের সামনে। মন্দিরের দুপাশে দুটি ছোট মন্দির রয়েছে, এই একটি এবং এই একটি। এখন ফাঁকা আছে, তাই মধুমিতা ডিসিশন নিল যে পুজো দেবে। এখন পুজোর ডালা কিনতে গেছে। আপনারা যারা পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু এই মা ভবতারিণী পুজোর ডালা থেকে ডালা নিয়ে নিতে পারেন। কত টাকার ডালা নিচ্ছ? কত টাকার ডালা নিচ্ছ? এখানে ভ্যারাইটি ডালা আছে। আমি যেটা নিচ্ছি ওটা 100 টাকা ডালা আছে, 150 টাকা ডালা আছে, আর কি আছে ডালা বলছেন? হ্যাঁ, এটা কখন মন্দির ওপেন হয় আর বন্ধ হয়? সকালবেলা 7:30 থেকে খোলা হয়, 12টা পর্যন্ত খোলা থাকে। আর ওই 12টার পর থেকে 3:30টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আবার 3:30টা থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা হয়। আচ্ছা, এই টাইমের মধ্যে যে যখন আসে তার তখন পুজো করে। অনেক ধন্যবাদ দাদা। মা ভবতারিণী পূজালয়, এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন, যেমন আমরা করলাম। মধুমিতা ডালা নিয়ে নিয়েছে। আমি একটা ডালা নিয়ে নিচ্ছি, এবার মন্দিরে যাব। এখানে সামনে একটা স্লিপের টুকুরের ব্যবস্থা আছে, ওটা নিয়ে ঠাকুর মন্দিরে জমা দিলে ওরা ঠাকুরটাকে বাকি পুজো দিয়ে তারপরে আপনাকে আমি রিটার্ন করে দেবো। মন্দিরে প্রবেশের আগে এইখানে জলের ব্যবস্থা আছে, এখানে পা ডুবিয়ে পা পরিষ্কার করে তারপর কিন্তু আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে মন্দির। অপূর্ব সুন্দর শৈল্পিক সত্তা রয়েছে এখানে। এত সুন্দর কাজের মন্দির সচরাচর দেখা যায় না। এখানে মধুমিতা ডালা দিয়ে কুপন কেটে নিচ্ছে। মন্দিরে প্রবেশের পূর্বে দুটো সিংহ রয়েছে। এই হচ্ছে ঠাকুর মশাই, আর এই হচ্ছে মা মন্দির, মায়ের অপূর্ব মূর্তি। বামা খাপার মূর্তি। সত্যি এই মন্দিরটা দেখলে মন খুশ হয়ে যাবে। এত সুন্দর কারুকার্য প্রত্যেকটা অঙ্গে অঙ্গে। মন্দিরটা সত্যি দেখার মতো, আর এত সুন্দর কালারেশন করা রয়েছে। অনেক কটা সিঁড়ি ভেঙে তবে ওপরে উঠতে হয়। রাত্রেবেলা এই মন্দিরটা আরও ভালো লাগে, কারণ এত সুন্দর কালারেশন, তাতে যখন আলো পড়ে দেখার মতো লাগে। তো বন্ধুরা, আমরা এখন এসেছি হলদিয়া দাড়িবেড়িয়ার কালী মন্দিরে, মা ভবতারিণী মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দির। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই মনোজ দা টু হুইলস ট্রাভেলারকে সঙ্গ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা প্রথম দেখছেন তারা তো অবশ্যই করবেন। মন্দিরের পাশেই রয়েছে এই বিশাল পুষ্করিণী বা পুকুর। যারা স্নান করে পুজো দিতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে স্নান করে পুজো দিতে পারবেন। আর এখন 12টা বেজে গেছে, ভেতরে মন্দিরের দরজা বন্ধ, ভেতরে পুজো চলছে। আমরা ডালা দিয়ে দিয়েছি।
ঠাকুরমশাই আমাদের ডালা নিয়ে পুজো দিচ্ছেন। তো কিছুক্ষণ পরই আমরা আমার ডালা বা প্রসাদ পেয়ে যাব। খুব সুন্দর লাগছে জায়গাটা। আজকে মেঘ নেই, একদম মেঘলাযুক্ত আকাশ, মানে একটু ছায়া ছায়া রয়েছে, অতটা রোদ্দুর নেই। তো খুব ভালো লাগছে। আপনারা আশা করি দেখে ভালো লাগছে। নতুন নতুন জায়গার ভিডিও যদি দেখতে চান প্লিজ আমার সঙ্গে থাকুন। মনোজ দা টু হিলস ট্রাভেলারকে সাপোর্ট করুন।